কিন্তু আমার বহুকাল আগে থেকেই অন্যান্য ধর্ম সম্পর্কে জানার আমার একটা আকুতি আছে, এবং আমি এটাকে আপনি বলতে পারেন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন। আমি ভারতে গিয়ে উর্দু ভাষায় হিন্দু মত, উপনিষদ এগুলো কিনে নিয়ে এসেছি, এবং আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, আমাদের কালবেলার সম্মানিত সম্পাদক মহোদয় জানেন, রামুতে যেখানে বৌদ্ধ বিহার আছে আরেকটু ওদিকে গেলে এই রামকুট নামে একটা আর্কিওলজিক্যাল সাইট আছে। এগুলো অনেক আগে, আমি 83-তে MA করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে আরও আগে 83 আরও আগে আমি একটা ওখান থেকে তথ্য নিয়ে, আমি তখন বাংলাদেশ টাইমসের করেসপন্ডেন্ট, আমি ছাত্র জমানায় সংবাদ, বাংলার বাণী, বাংলাদেশ টাইমস বহুদিন কাজ করেছি। কিছু ইউনিভার্সিটিতে নিউ নেশনারে ভার্সিটি করেসপন্ডেন্ট ছিলাম। আমি একটি ফিচার করেছি রামকুটের উপরে। আমাদের যে ঐতিহ্য, নানা ধর্মের যে ঐতিহ্য, এই যে বৈচিত্র্য, এটা বাংলাদেশের জন্য গৌরব। আমরা এই গৌরবটাকে লালন করতে চাই, ধারণ করতে চাই, এবং পৃথিবীবাসীকে এটা আমরা দেখিয়ে দিতে চাই নয়। কিন্তু বিপরীত চিত্রও আছে। এই ঢাকেশ্বরী মন্দিরের বয়স 800 বছর, বল্লাল সেনের যুগে তৈরি। ভারতে কেরালা একটা মসজিদ আছে, এর রং সবুজ। এটা পরিচালনা করে একটা হিন্দু পরিবার। I have written article on this matter, যে একটা ভারতের হিন্দু পরিবার, বায়াস পরিবার। কিছু মানুষ আবার মুসলমানরা আজান দেয়, মুসলমানরা পরিষ্কার করে, মুসলমান নামাজ পড়ে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এটা হিন্দু পরিবার। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা আমাদের দেশে আছে। গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের বাংলা করেছেন। ডক্টর রামাকৃষ্ণ রায়, প্রফেসর অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ মৈসুর, ইংরেজিতে লিখেছেন এত বড় কিতাব মুহাম্মদ। It has been translated into various versions of the world. পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়ে গেছে। এই যে এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, এই ঐতিহ্য তো আমরা লালন করে আসছি। এবং বহুবার আমি ভারতে গেছি। আমরা যখন পিএইচডি করি তখন একটা আইন ছিল, একটা থিসিস বিদেশে পাঠাতে হবে। একটা ঢাকা ইউনিভার্সিটি, আর একটা আমার সুপারভাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর একটা লখনৌ বিশ্ববিদ্যালয় পাঠাচ্ছে। তো এই লখনৌ গেছি, কানপুর গেছি, এলাহাবাদ গেছি, আজমির শরীফ গেছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির